আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো জেনারেল মোটরস, জিএম, হ্যাঁ? গ্রুপে জেনারেল মোটরের যত গাড়ি আছে, এইগুলোর ডায়াগনোসিসের তাদের নিজস্ব যে সফটওয়্যার, এটার নাম হচ্ছে GDS2। এটা হচ্ছে গিয়া পুরান মডেলের জন্য টেক টু উইন এবং লেটেস্ট মডেলের জন্য GDS2, ২ টা সফটওয়্যার। তো আজকে আমি দেখাবো কিভাবে এটা আপনারা ইউজ করতে পারেন। এটা ইউজ করতে গেলে আপনি যেকোনো যে 2534 দিয়েও করতে পারেন। হ্যাঁ, আবার জিএম এর এমডিআই, হ্যাঁ, MDI-1, MDI-2 এগুলো দিয়েও করতে পারেন। অথবা SM2 Pro, আমাদের ISSBD যে 2534 বা লান্সের যে 2534, উটেলের যে 2534, হ্যাঁ, এগুলো দিয়ে এটা চালাইতে পারবেন। এটা হচ্ছে সরাসরি ডিলারের সফটওয়্যার। তো এটা ইউজ করতে কিছু টেকনিক আছে, আমি আপনাদেরকে আজকে দেখাবো। আর সফটওয়্যার যখন লাগে আমাকে জানাবেন, আপনারা নিজেরাই ইনস্টল করে নেবেন। আর আমি ইনস্টল করতে গেলে জানেনই তো অনেক টাকা লাগে। তাহলে আপনারা এই ভিডিও দেখে আপনারা নিজেরাই ইনস্টল করতে পারবেন। তো এটার জন্য উইন্ডোজ 10 প্রো লাগবে। তো চলুন, প্রথমে আমি ইন্টারনেট থেকে এটা ডাউনলোড করার পরে এটাকে আপনারা আনজিপ করছে। আপনারা জানেন ইন্টারনেট থেকে কোনো ফাইল সফটওয়্যার ডাউনলোড করলে ওটাকে অবশ্যই আনজিপ করে নিতে হয়। তো প্রথমে আমরা এটা এখানে করলাম, ওপেন করলাম। ওপেন করার পরে একেবারে স্টেপ বাই স্টেপ দেখেন। প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে, এই যে এই সফটওয়্যারটা, এটা প্রতিটাকে অবশ্যই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে নিতে হবে। আমি এটাকে প্রথমে এটা নিলাম, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলাম। ইয়েস। এটা কিছুক্ষণ সময় নেবে, এটাকে ইনস্টল করব। হ্যাঁ, এটা ইনস্টলেশন হয়ে গেছে। ক্লোজ। এরপরে আমরা এখান থেকে শুরু করব। হ্যাঁ, একটার পর একটা ইনস্টল। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। ওটা হয়ে যাওয়ার পরে এরপর তারপরেরটা, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, ইনস্টল। ফিনিশ। এখন কি করবো? এটা তো আমরা আগেই করে নিয়েছি, এখন তারপরেরটা করব আমরা। ইনস্টল, রান, নেক্সট, নেক্সট, নেক্সট। এরপরে তারপরেরটা এরকম একটা সিরিয়াল বাই একটার পর একটা করতে থাকতে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে এবার নিচে যতগুলো আছে একটার পর একটা সিরিয়াল বাই করতে থাকতে হবে। কোন পর্যন্ত? আপনারা এই যে এখানে 6 GDS2 ডেলিভারেবল 10.20, এটা এই পর্যন্ত করবেন। এরপরে আবার অন্য সিস্টেম, ওটা আমি দেখাচ্ছি। আমি এই যে, কারণ ভিডিওটা যাতে শর্টকাট হয় ওই জন্য আমি দেখাচ্ছি, ঠিক আছে? মানে এখান থেকে শুরু করে এখন নিচে যতগুলো আছে সবগুলোই করবেন ওই পর্যন্ত, হ্যাঁ? ওখানে গেলে আবার ওখানে সিস্টেমটা আবার আলাদা, অ্যাক্টিভেশন সিস্টেমটা, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। আপাতত আমি ভিডিও শর্ট করার জন্য পোস্ট করে রাখি। তার মানে এখানে নিচে যতগুলো আছে সবগুলো এইভাবে করতে করতে এই পর্যন্ত করবেন। এটাও করবেন। এটা করার পরে আমি এটা পর্যন্ত করে দিচ্ছি যাতে ভিডিও ছোট হয়। এরপরে বাকিটা আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আমরা আর ইনস্টল করলাম। এখন এখানে যেটা আছে এটা সফটওয়্যারটাকে আনজিপ করে নিতে হবে, হ্যাঁ? আমরা এটাকে আনজিপ করে নিচ্ছি। এটা আনজিপ করার পরে এটা সবার উপরে চলে গেছে, এই যে দেখেন এটা। এটা এখানে নিচে চলে আসছে। এটা নিচেতে দিলাম।
ওপেন, এটাকেও রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে হবে, সবগুলোই এটা মনে রাখবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, নেক্সট, নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট। ইনস্টল, ফিনিশ। এখন করতে হবে তারপরেরটা। এখানে তারপরেরটা যাওয়ার আগে এখানে একটা কাজ করতে হবে। হুম, এই যে এখানে 6 in 1 যাইতে হবে, এখানে একটা পাসওয়ার্ড আছে, হ্যাঁ, এই যে পাসওয়ার্ডটা কপি করে নিতে হবে, এটা পরবর্তীতে এখন লাগবে আনজিপ করার সময়। পাসওয়ার্ডটা কপি করে নিলেন, এটা যে কোনো সময় লাগতে পারে। তো আমরা এখন চলে যাব নিচে, এটা করছি, হ্যাঁ, তারপরে আমরা 2 নম্বরটা এটা দিলাম, 2021 সাল, এটাকে আমরা আনজিপ করে নিব আবার। ওকে, এই যে পাসওয়ার্ডটা যেটা করছি এটা এখানে লাগবে, আরো কয়েক জায়গায় লাগবে, এটা মনে রাখবেন। এটা নিচে চলে গেছে মনে হয়, 21টা কোথায় এখানে বা অথবা উপরে উপরে আছে মানে, এই যে 21টা, এটাতে ইনস্টল করে এটা ওপেন করলাম। এখানেও ওই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দিতে হবে। নেক্সট, তারপরে আমরা যেটা করব, এই ফাইলটাও ইনস্টল হয়ে গেছে, এবার আবার নিচে যাব, হ্যাঁ, নিচে গিয়ে আমরা 21টা করছি, এবার করব 22টা, হ্যাঁ, এটাকে আবার আনজিপ করে নিব। ওকে, ওই যে পাসওয়ার্ডটা এটা আবার ওইখানে দিতে হবে, মনে আছে তো কোনটা, ওই যে ফাইলে যে পাসওয়ার্ডটা আছে, এটা, পাসওয়ার্ডটা আবার এখানে দিলাম। ওকে, আবার উপরে আমরা 22 নাম্বারটা কোনটা, এই যে এটা, এটাতে আবার গেলাম, ডাবল ক্লিক করলাম, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস, নেক্সট। এটা হয়ে গেছে, এরপরে আছে লাস্ট, 22 হয়ে গেছে, এখন এটার নিচে আছে এটা, এটাকে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব, ইয়েস, নেক্সট। তারপরেরটাকেও আমরা এইভাবে করব, ইয়েস, না, হয়ে গেছে। এখন হচ্ছে ফাইনাল ভার্সন হচ্ছে এটা, হ্যাঁ? এটা এটা হচ্ছে লাইসেন্সিং এর, এটাকেও আমরা আনজিপ করে নিব, ওকে দেব। ওই পাসওয়ার্ডটা আবার ওইখানে লাগবে, ওই পাসওয়ার্ডটা কোথায় রাখছি ভুলে গেছি, এখানে আছে। পাসওয়ার্ডটা আবার দিলাম। এবার আমরা যেটা করব, এই যে আনজিপ করে লাইসেন্স কিটা কোথায় ছিল জানি,
এই যে এটা কিজান, এখানে যাব, এখানে আবার এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে ওপেন করব, ইয়েস করব। এটা হচ্ছে লাইসেন্স, স্টার্টে ক্লিক করব, বাস। এখান থেকে আবার এটাকে ক্লোজ করে দিয়ে বের হয়ে যাব, এটার কাজ মোটামুটি শেষ। তো এখন আমরা ডেস্কটপে চলে যাব। এই যে দেখেন, এই দুইটা হচ্ছে ট্যাগ টু উইনের, এটা হচ্ছে জিএম এর এমডিআই ম্যানেজারের, এটা হচ্ছে মেইন সফটওয়্যার হচ্ছে এটা, জিডিএস2 হচ্ছে এটা, ঠিক আছে। এটা অনেক ইয়া দিয়ে এমডিআই2 দিয়েও ইউজ করতে পারবেন, যে কোনো যে 2534 দিয়েও ব্যবহার করতে পারবেন। তো আমরা জিডিএস2টাকে ওপেন করব। জিডিএস2 সাধারণত 2010 সাল থেকে এ, একবারে লেটেস্ট এখন 25-26-এর গাড়িগুলো কাজ করতে পারবেন। তো এটা ওপেন করলাম, ওপেন করার পরে যেটা রান হচ্ছে। এখন কি করতে হবে, এখন দেখেন এখানে লাইসেন্স যেটা লাইসেন্স লিজ লাইসেন্স চলে আসছে অনেক শত বছরের জন্য। তো এখন আমরা যেটা করতে হবে, ম্যানেজ ডায়াগনোসিস প্যাকেজ, এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা, এখানে অনেকগুলো ভার্সন আছে, এখানে আমি 2022 পর্যন্ত আছে, পরবর্তীতে আমি দেখাই দিব আপডেট কিভাবে করে। ওখানে আপডেট ফাইলও আছে এটার ভিতরে, একবারে 25-26 পর্যন্ত। এখানে ক্লিক করলাম আমরা, এটা জিএম গ্লোবালে গিয়ে এটাকে ইনস্টল করে নিলাম। এখন অ্যাপ্লিকেশনটা রিস্টার্ট হবে, এটা নিজে নিজেই রিস্টার্ট হবে। আবার নিজে নিজে চালু হয়ে গেল। এই যে দেখেন, এখন ডায়াগনোসিস ওপেন হয়ে গেছে। এখন এখানে ক্লিক করার পরে আপনার কোন ভিসেই আছে, এখানে যতগুলো আপনার আছে ওবিডি দেখাবে। আমার যেহেতু এখানে আমার কানেকশন দেওয়া, ল্যাপটপের সাথে কানেকশন নাই, সরি, এই জন্য আমি ইয়ে করতেছি না। আপনি এখান থেকে শুধু আপনার ডিভাইসটা কানেক্ট করে দিবেন, বাস। এরপরে সম্পূর্ণ ফাংশন নেক্সট নেক্সট করে কাজ করতে থাকবে। তো আজকের মতো এতটুকুই, আগামীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আর এই ব্যাপারে কিছু জানার থাকলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ঠিক আছে। ধন্যবাদ। এগুলো আপনারা নিজেরা করে নেবেন, সফটওয়্যার চাইলে আমি দিব। তবে অবশ্যই শুধুমাত্র আমাদের যারা কাস্টমার, বিভিন্ন দেশের যারা আমাদের কাস্টমার, তাদের জন্য সফটওয়্যারটা ফ্রি। হ্যাঁ, আপনারা সফটওয়্যারটা ফ্রি এবং আপডেট ফাইলগুলোও ফ্রি পাবেন, ঠিক আছে। তো ধন্যবাদ।